হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে শুভ সকাল। তো এই যে ঘুম থেকে উঠে রাধিকার বাবা কাজে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে একটা ভাজা আর মোচা দিয়ে মানে ডালে বড়া করে আলু দিয়ে একটা ভাজার মতো করেছি, এটা দিয়ে খেয়ে চলে গেছে রাধিকার বাবা। আর এখন করছি চিড়ের ঘন্ট। তো এই যে এখানে আলু ভেজে রেখে দিয়েছি, মাছটাও ভেজে রেখে দিয়েছি, আর এখানে চিড়েটা ভাজছি। তো চিড়েটা ভেজে নামিয়ে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। তো শুকনো লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব পাঁচফোড়ন। ততক্ষণে চলো মশলাটা রেডি করে নিই। তো এই যে মশলাটা রেডি করে নিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর দিয়েছিলাম আদা। তো আদাটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, দেখাতে পারিনি। তো এই যে কড়াইয়ের তেল মানে গরম হয়ে গেছে, তেজপাতা আর শুকনো লঙ্কাটা কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। তো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটু মশলাটা কষে আসলেই দিয়ে দেবো চিড়ে আর আলুগুলি, একটু ভেজে ভেজে নেব। তো চিড়ে আলুগুলি এর মধ্যে আবার চিনি অ্যাড করেছি একটু কালার আসার জন্য। তো এই যে এখন দিয়ে দিচ্ছি চিড়ে আর আলুগুলি ভেজে রেখেছিলাম, সেইগুলি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। এদিকে ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা করে রেখেছিলাম বাটির মধ্যে, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। তো এখন আরে অল্প একটু জল দেব, তারপরেই নামিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। তো তোমাদেরকে নামানোর সময় দেখাতে পারিনি। তো এদিকে ভাত নিয়ে বসে গেছি, এখন ভাত খাওয়া দাওয়া করব। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। বাই।